আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চৈত্রের দাবদাহে যখন আমাদের জীবনটা অতিষ্ঠ, তখন কিন্তু রিফ্রেশিংয়ের জন্য এক গ্লাস তরমুজের শরবতই যথেষ্ট। তারপরেও সেটা যদি হয় বাসায় তৈরি, তাহলে তার কোনো কথাই নেই। তরমুজ কিন্তু এখন কম বেশি সব জায়গায় পাওয়া যায়, এজন্য তরমুজের শরবতটা হতে পারে আদর্শ। তো চলুন কথা না বাড়িয়ে তরমুজের শরবত তৈরি করতে চলে যাই। এর জন্য এখানে আমি এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে তরমুজটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এভাবে আমি তরমুজটা কেটে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এবং জারের মধ্যে এই তরমুজের কাটা অংশগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বিচি সহকারে দিচ্ছি, আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন। আমি যেহেতু একটু ব্লেন্ডার করে সেঁকে নেবো, এই জন্য বিচি সহকারে তরমুজগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ তরমুজটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আর আমার তরমুজটা যেহেতু ফ্রিজে রেখে ঠান্ডা করা, এই জন্য এখানে আমি বরফ কুচিটা দিচ্ছি না, আপনারা চাইলে বরফ কুচি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে মিষ্টিটা না দিলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার লবণ। স্কিপ হয়ে গেছে, এর মধ্যে আপনারা সামান্য একটু খাবার লবণ দিয়ে নেবেন। এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আমি আবার বলছি, আমার তরমুজটা ঠান্ডা, এই জন্য এখানে আমি বরফ কুচি ব্যবহার করি না, আপনারা চাইলে বরফ কুচি ব্যবহার করতে পারেন। তবে আমি পরিবেশনের সময় বরফ কুচি ব্যবহার করছি। এখানে আমি গ্লাসের মধ্যে বেশ কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউবগুলো দিয়ে এবারে তরমুজ শরবতটা আমি পরিবেশন করব। শরবতটা আমি একটু ছেঁকে নিয়েছি, এতে করে বিচির যে অংশগুলো সেগুলো রিফ্রেশিং হয়ে যাবে। এবার এর মধ্যে তরমুজের শরবতটা আমি ঢেলে দিচ্ছি। আর যাদের ডায়াবেটিস আছে, চিনিতে সমস্যা, তারা চাইলে কিন্তু শরবতের মধ্যে চিনিটা স্কিপ করতে পারেন, কারণ তরমুজ এমনিতেই অনেকটা মিষ্টি। এবার শরবতটা আমি ঢেলে দিয়েছি। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর এটা ঠিক কতটা যে রিফ্রেশিং, আপনারা বাড়িতে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আমি এখানে পরিবেশনের জন্য উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতে পেলেন তরমুজের শরবত তৈরি করা ঠিক কতটা সহজ এবং সিম্পল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।